কেল্লানপুর পাহাড়ের বুক জুড়ে আজও চাপা পড়ে আছে এক রক্তাক্ত ইতিহাস। ১৯২২ সালে ব্রিটিশ শাসনের সময় গ্রামের জমিদার, যিনি ছিলেন ব্রিটিশদের হাতের পুতুল, তিনি গ্রামের এক তরুণী আদিবাসী মেয়ে মাধবী তামাংয়ের বিদ্রোহ দমন করতে চেয়েছিলেন। মাধবী নিজের মানুষদের জমি, বন আর সম্মান বাঁচানোর জন্য দাঁড়িয়েছিল, কিন্তু জমিদার ব্রিটিশদের খুশি করার জন্য আদেশ দিলেন মাধবীকে প্রকাশ্যে হত্যা করতে, যাতে অন্য কেউ ওর মতো বিদ্রোহ করতে না পারে। গ্রামের মাঝখানে অকথ্য অত্যাচারের পর মাধবীকে খুন করা হলো, কিন্তু মৃত্যুর আগে শেষ নিঃশ্বাসে সে উচ্চারণ করেছিল, যে এই পাহাড়ি পথে পা বাড়াবে সে আমার অভিশাপের শিকার হবে। সেই রাত থেকেই কেল্লানপুর পাহাড় পরিণত হল ভয় আর মৃত্যুর এক অভিশপ্ত পথ। ৩ কলেজ বন্ধু অনিক, কুনাল আর দেবাশিস পিকনিক থেকে ফেরার পথে গ্রামের লোকের সতর্কবাণী উপেক্ষা করে সেই পাহাড়ি শর্টকাট রাস্তায় পা রাখে। অনিক হাসতে হাসতে বলে, আরে এসব ভূতের গল্প পুরোটাই বানানো, সব গাঁয়ের লোকের কুসংস্কার। কিন্তু যতই তারা এগোয় ততই বনভূমি ভয়ঙ্কর নীরব হয়ে ওঠে। দেবাশিস ভয়ে ফিসফিস করে বলে, ভাই দেখেছিস ওখানে কি দাঁড়িয়ে আছে রাস্তায়? মাথা নেই। চাঁদের আলোয় দেখা গেল এক মাথাহীন নারী, গায়ে আদিবাসী পোশাক, হাতে রক্তমাখা কাস্তে, আরেক হাতে নিজের কাটা মাথা, যার চোখ এখনো জলজল করছে। ৩ জন ছুটতে শুরু করে, কিন্তু যতই দৌড়ায় রাস্তা যেন শেষই হয় না। প্রতিটি বাঁকে, প্রতিটি গাছের ছায়ায় সেই আত্মা তাদের পিছু নেয়। অনেক চিৎকার করে ওঠে, এটা অসম্ভব, আমাদের সঙ্গে কেউ হেঁটে চলেছে, ৪র্থ পদক্ষেপ আসছে না পিছু। হঠাৎ তারা তাকিয়ে দেখে ৪র্থ পদক্ষেপ আসছে মাধবী থেকেই। সে এখন তাদের মাঝেই হাঁটছে। পরদিন সকালে গ্রামবাসীরা খুঁজে পায় অনেকের নিথর দেহ, কিন্তু আতঙ্কের বিষয়, গ্রামবাসীরা শপথ করে বলে, আগের রাতে তারা দেখেছিল ৩ জন ছেলেকে সেই পাহাড়ি পথে ঠুকতে এবং কলেজের দিকে ফিরে আসতে। তাহলে কুনাল আর দেবাশিসের সঙ্গে যে ফিরে এলো, সে আসলে কে? কেল্লানপুর পাহাড়ের অভিশাপ আজও অটুট। মাধবী তামাংয়ের আত্মা এখনো ঘুরে বেড়ায়, অপেক্ষা করে তার পরবর্তী শিকারের জন্য।